বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা দেখি যে অ্যাডভার্বের ক্লাসিফিকেশনটা কীরকম। প্রথমে আমরা দেখব যে অ্যাডভার্ব অফ টাইম। জানি কখন, কোথায়, কেন, কিভাবে এগুলি দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেগুলি হচ্ছে অ্যাডভার্ব। তো এখন আমরা দেখব অ্যাডভার্ব অফ টাইম। অ্যাডভার্ব অফ টাইম বলতে যখন আমরা কোনো বাক্যে এমন কোনো শব্দ বা ওয়ার্ড বসবে যেগুলিকে আমরা কখন দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাবো সেটা হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। যেমন আমরা যদি একটা এক্সাম্পল লিখি, হি ওয়েন্ট হোম ইয়েস্টারডে। এখন এই যে আমরা ওয়েন্ট হোম ইয়েস্টারডে শব্দটুকু ব্যবহার করলাম, দিস ইজ অ্যাডভার্ব। ওকে, এটা কোন অ্যাডভার্ব? এটা হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। আমরা প্রশ্ন করি কখন গিয়েছিল, সে কখন গিয়েছিল, গতকাল গিয়েছিল। তাহলে অ্যাডভার্ব অফ প্লেসটা কি? অ্যাডভার্ব অফ প্লেস হচ্ছে যখন আপনি হোয়ার দিয়ে প্রশ্ন করবেন। হোয়ার মানে কোথায়। যেমন হি কেম হিয়ার, সে কোথায় এসেছে? আমরা যদি একটা এক্সাম্পল লিখি, হি কেম হিয়ার। এখন অথবা হি ওয়েন্ট দেয়ার, অথবা আমরা বললাম হি ওয়েন্ট হোম, অথবা হি গোজ হোম। তো এরকম বাক্য যদি আমরা বলি, সেই বাক্যে যখন দেখব হোয়ার দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাবো বা কখন দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাবো, আমরা বাংলা যদি বলি এটা কখন, আর এটা হচ্ছে এটা কোথায়, আর এখানে হচ্ছে কখন। এই দুটি আমরা সহজেই আইডেন্টিফাই করতে পারবো। যখন একটা বাক্য দেখব, বাক্যে আমরা যদি প্রশ্ন করি হচ্ছে কখন, তখন হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম, আর যখন আমরা বলবো কোথায়, তখন হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস। এখন অ্যাডভার্ব অফ ম্যানার ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। কেন ইম্পর্ট্যান্ট? এই জন্য যে আমরা এতদিন পর্যন্ত অনেকেই ভুল জেনে আছি যে অ্যাডভার্ব অফ ম্যানার বা মানে হচ্ছে এলওয়াই যুক্ত করা থাকলেই সেগুলি হচ্ছে অ্যাডভার্ব। না, বিষয়টা এরকম না যে শুধু এলওয়াই যুক্ত করা থাকলেই অ্যাডভার্ব না, এছাড়াও আরও অনেক ধরনের অ্যাডভার্ব রয়েছে। আমরা আরও কিছু বিষয় জানি যে কিছু কিছু শব্দের শেষে এলওয়াই যুক্ত করা থাকলেও সেগুলি অ্যাডভার্ব না হয়ে অ্যাডজেক্টিভ হয়ে যায়। সেগুলি সম্পর্কে, অ্যাডজেক্টিভ সম্পর্কে বিস্তারিত একটি ভিডিও আপলোড করা আছে, আমি আপনার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে দেখে নেবেন। যেমন আমরা যদি ফ্রেন্ডলি শব্দটা ইউজ করি, ফ্রেন্ডলি, এখন মনে হচ্ছে ফ্রেন্ডলি হচ্ছে অ্যাডভার্ব। না, এটা কিন্তু অ্যাডভার্ব না, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ঠিক আছে? ওকে, আমরা দেখছি অ্যাডজেক্টিভের শেষে এলওয়াই যুক্ত করলে যেই অ্যাডভার্ব পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার। এটাকে আমরা বলতে পারি যে কিভাবে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাচ্ছি সেটা হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার। যেমন সাইলেন্ট হচ্ছে মূল শব্দ, এই সাইলেন্ট থেকে হচ্ছে সাইলেন্টলি। ঠিক এরকম আর্জেন্ট হচ্ছে মূল শব্দ, এই আর্জেন্ট থেকে আমরা কি বলছি? আর্জেন্টলি। ঠিক এরকম কুইক থেকে কুইকলি, সফট থেকে সফটলি, সুইপ থেকে সুইপলি। এবার অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি বা হাউ অফেন দিয়ে যদি আমরা প্রশ্ন করি, কতবার, এই কতবার দিয়ে যদি প্রশ্ন করে যে উত্তর পাবো সেটা হচ্ছে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। যেমন হি অলওয়েজ কামস টু মি, এই বাক্যে অলওয়েজটা হচ্ছে সে কতবার আসে, আমরা উত্তর দিব সব সময় আসে। হি অফেন কামস টু মাই হাউস, সে মাঝে মাঝেই আমাদের বাসায় আসে বা আমার বাসায় আসে। ইউজুয়ালি, ডেইলি, অকেশনালি, রিয়ারলি, এগুলি হচ্ছে আপনি অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। এগুলি দিয়ে কতবার দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে সেটা হচ্ছে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। এখন আমরা চলে আসলাম অ্যাডভার্ব অফ ডিগ্রির কাছে। সে বলছে, আমরা জানি যে ডিটারমিনার নিয়ে আমরা আলোচনা করেছি এবং ডিটারমিনার এর চ্যাপ্টারে আমরা বিস্তারিত আলোচনা করেছি, মাচ, টু, ভেরি, লিটল, মোর, এনাফ, এগুলি সংক্রান্ত। এগুলি হচ্ছে অ্যাডভার্ব অফ ডিগ্রি। এরপরে হচ্ছে অ্যাডভার্ব অফ পারপাস মানে উদ্দেশ্য বোঝাতে যেগুলি বসে। এখানে খুব গুরুত্বপূর্ণ একটা হচ্ছে, যেমন আমরা সো দ্যাট, সিন্স, ইন অর্ডার টু, এগুলি কিন্তু কনজাংশন হিসেবে ব্যবহৃত হয়, আবার অ্যাডভার্ব হিসেবেও বাক্যে ব্যবহৃত হয়। এখানে মনে রাখতে হবে ইন অর্ডার দ্যাট এবং ইন অর্ডার টু, এটা একটা মনোযোগ দিয়ে দেখতে হবে। ইন অর্ডার দ্যাট যেমন একটা কনজাংশন, ইন অর্ডার টু একটা অ্যাডভার্ব। ওকে, এবার আমরা দেখব অ্যাডভার্ব অফ অর্ডার, যেমন ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, এগুলি হচ্ছে অ্যাডভার্ব অফ অর্ডার বা
সিকোয়েন্স বোঝানো হয় এগুলি দিয়ে। সর্বশেষ আমরা চলে আসলাম এই যে অ্যাডভার্ব অফ কজ। যেমন আমরা বলি যে উই দেয়ারফর বেগ মোস্ট রেসপেক্টফুলি টু স্টেট দ্যাট, আমরা এরকম বলি, হ্যাঁ, যে অ্যাপ্লিকেশনের সময় আমরা ব্যবহার করি। কিন্তু এই দেয়ারফর শব্দটা কোন পার্টস অফ স্পিচ? দেয়ারফর শব্দটি হচ্ছে অ্যাডভার্ব। কজ এবং ইফেক্ট যেগুলি রয়েছে, হ্যান্স, দেয়ারফর, কনসিকুয়েন্টলি, হ্যাঁ, যেগুলি লিঙ্কার্স হিসেবে ব্যবহৃত হয়, এগুলি হচ্ছে কি অ্যাডভার্ব অফ কজ। তাহলে আমরা এই অ্যাডভার্ব 8টি অ্যাডভার্বের যে প্রকার আমরা দেখলাম, আমি এটা লিমিটেড আকারে এক্সাম্পল দিয়েছি। আপনারা আরও বিস্তারিত এক্সাম্পল যেখানেই দেখবেন কোনো শব্দ, সেটাই চিন্তা করবেন এটা কোন পার্টস অফ স্পিচ। তাহলে আপনাদের অনেক প্রশ্নের উত্তর আপনারা নিজেরাই বের করতে পারবেন। আশা করি ভালো থাকবেন, সুখে থাকবেন। আসসালামু আলাইকুম।